পতিজ বায়োলজি ফিনিক্স। এইবার আমরা রিদম জিরো এক্সপেরিমেন্ট, মানুষের মস্তিষ্কের কেন মানুষ অকারণে হাসে। এই যে দেখা যাচ্ছে এই শটটি খেলতে গিয়ে একদম ধড়াম পতিত ধরণীতল এবং হো হো করে বিকট হাসি। এর নেপথ্যে কি, কেন এই বাঁদরের মতো কুলাটি, কি এই সাইজ রিদম জিরো এক্সপেরিমেন্ট, সেইটা 1 মিনিট এর মাথায় তার ব্যাখ্যা নিয়ে সুন্দর করে কি কি এর নেপথ্যে। তোর জেদি করে ছেদ সাধে শত ভেদ, তোর জেদি করে ছেদ সাধে শত ভেদ, হিংসা তোর অশ্ব হিংসা অশ্বমেধ। তোর জেদি করে ছেদ সাধে শত ভেদ, হিংসা তোর অশ্ব হিংসা অশ্বমেধ। সুতরাং শুরু করা যাক। তো সুতরাং আমরা এইভাবে শুরু করলাম, ধপাস করে মাটিতে আমি আর লোক রেখে হাসি শুরু হয়ে গেল। কিন্তু বিষয়টা হচ্ছে যে বাঁদর গুলাটি, মানে এগুলো রিদম জিরো এক্সপেরিমেন্ট, সেই যে বলেছিলাম মারিয়া ইদ্রামোভিচ 1974-এর রিদম জিরো এক্সপেরিমেন্ট। কি এই রিদম জিরো এক্সপেরিমেন্ট? এটা করেছিলেন মারিয়া ইদ্রামোভিচ 1974-এ। তো উনি একটা 6 ঘন্টার, মানে 6 ঘন্টার এক্সপেরিমেন্ট, সন্ধ্যা 8টা থেকে দুপুর এরপরে রাত 2টো। 72 রকমের উপকরণ ছিল, বিভিন্ন ধরনের লোভনীয় খাবার দাবার, প্রসাধনী, তেল থেকে শুরু করে কাঙ্গি, মানে চুল আঁচানোর বিষয়, লিপস্টিক থেকে শুরু করে সবকিছু, ফুল ফল সব একদম যে যা, এবং তার সঙ্গে ছুরি কাঁচি এবং পিস্তল পর্যন্ত। তিনি সই করে দিয়েছিলেন এই 6 ঘন্টা আমার সঙ্গে 8টা থেকে 2টো আপনি যা খুশি করতে পারেন। একটা সুন্দরী মহিলা মারিয়া ইব্রাহিমোভিচ, সে শহরের যাদের ক্রিমিনাল কোনো রেকর্ডস নেই তাদেরকে এনে একটা রুমের মধ্যে জমায়েত হয়েছেন, এবং একটা পরীক্ষামূলক জায়গা যেখানে তিনি সই করে দিচ্ছেন আমার যে কোনো অবস্থা যে কোনো পরিস্থিতি আপনারা করতে পারেন, তার জন্য কারো কোনো শাস্তি হবে না, কোনো শাস্তি কারো হবে না। দেখা গেল প্রথম তার জন্য প্রথম 2-2.5 ঘন্টা কেউ ফুল দিচ্ছে, কেউ তার সঙ্গে হ্যান্ডশেক করছে, ছবি তো তখন ছিল না, এমনি আর কি ক্যামেরা। তারপরে খাওয়াচ্ছে, তার চুলে তেল দিয়ে চুল আঁচড়ে দিচ্ছে, তারপর তাকে হ্যান্ডশেক করছে, তাকে মিষ্টি খেতে দিচ্ছে, খাবার দিচ্ছে, কেক দিচ্ছে, মিষ্টি দিচ্ছে, এরকম করে যাচ্ছে। 2-2.5 ঘন্টা চলতে থাকবে এরকম করে, সবাই মিলে একদম তাকে আদর যত্ন এরকম করে আপ্যায়ন করছে। ঠিক যখন 10:30-11টার দিকে এই চলে গেল সময়টা, তখন জেগে উঠলো সমস্ত কিছু, জাগ ওঠা। ওই ভালো লোকগুলো যাদের কোনো ক্রিমিনাল রেকর্ডস নেই, তারা তারপর থেকে তার শুরু করলো তাকে পীড়ন করা। কে মাথায় তেল প্রচন্ড পরিমাণে ঢেলে দিচ্ছে, কে চুল টানছে, কে তাকে থাপ্পড় মারছে, কে মুখে থুতু ছিটিয়ে দিচ্ছে, কে তার জামা কাপড় ছিঁড়ে দিয়ে তাকে বিভ্রস্ত করে দিতে চাইছে, কে তার সেখানে ছুরি দিয়ে তার কাটাকাটি শুরু করছে, ক্ষত বিক্ষত করে যাচ্ছাতাই একটা অবস্থা পরিস্থিতি তৈরি করে ফেলেছে। কে পিন দিয়ে তাকে ফুটাচ্ছে, কে তাকে উত্তক্ত করছে, খিস্তি দিচ্ছে, থুতু ফেলছে, গাল দিচ্ছে, যত রকমের সে উপকরণ ছিল সেগুলো, কে তেল রগড়ে দিয়ে মুখে কালি লেপে দিয়ে চলে যাচ্ছে। একজন তো শেষ পর্যন্ত এমন অবস্থায় গিয়ে দাঁড়ালো, তিনি পুরো উলঙ্গ, এরকম একটা অবস্থা। শেষে একজন তার গলা টিপে পিস্তল দিয়ে তাকে মারতে পর্যন্ত যাচ্ছে, যাদের কোনো ক্রিমিনাল রেকর্ডস নেই সো কল্ড। এবং সেই অবস্থায় যখন তাকে সে উদ্ধার করছে, কারণ এটা পরীক্ষা ছিল একটা, তখন সবাই যারা এই পীড়নটা করেছিল পরে লজ্জিত, কারণ কেউ তাকে ঘৃণা করেনি, কেউ তার প্রতি রাগে করেনি। মানুষের স্বভাব সিদ্ধ ভঙ্গিমা, এমনি পৈশাচিক প্রবৃত্তি বেরিয়ে এসছে। তাই বলি না, রাইট এন্ড লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার সবকিছুই লুকিয়ে থাকে, যে সবকিছুই লুকিয়ে আছে। আমরা শর্ত সাপেক্ষে ভদ্রলোক, তাহলে কি ভালো কেউ নেই? আছে, পরিমাণটা খুব কম, সংখ্যাটা খুব কম, অবশ্যই রয়েছে। যারা মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে পারে তাদের মধ্যে ভালো অবশ্যই রয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ মানুষই শর্ত সাপেক্ষে ভদ্রলোক। আর শর্ত উড়ে গেলেই সমস্ত কিছু ব্যর্থ। তো সেই পরীক্ষাটির একটি ব্যবহারিক প্রয়োগ, প্রথমে চন্দনের ফোঁটা দিয়ে আপ্যায়ন করা হচ্ছে, তারপরে প্রদীপ জ্বালিয়ে বরণ, একবারে আবাহন, তারপরে একদম সুন্দর করে ধূপের ধোঁয়া, ধূপকাঠি জ্বালিয়ে একবারে তাকে চরম পর্যায়ে আপ্যায়িত করা, যাকে বলে আর কি, একদম সুন্দর করে। তারপরে তাকে এভাবে বিভিন্ন ধরনের খাবার দেওয়া হচ্ছে, পেপসি কোলা দেওয়া হচ্ছে, তাকে সে পেপসি খাচ্ছে মজা করে, মামামিয়া পমপম টমটম একেবারে। তারপরে আইসক্রিম খাচ্ছে, তারপরে
বিভিন্ন ধরনের ভাবে তাকে আপ্যায়ন চলছে, মানে মানুষের যে পৈশাচিক প্রবৃত্তি আগে যেগুলো চলে আর কি, এবং সাধারণ মানুষের মধ্যেই এগুলো লুকিয়ে থাকে। তো সুতরাং এই পরীক্ষাটিতে সেটি দেখানো হয়েছে, এবং তারপরে সে খাচ্ছে, মজা নিচ্ছে, আনন্দ করছে, ভাবছে কত আপন, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, তাকে তাও দেওয়া হচ্ছে, তাকে জেমস চকলেট দেওয়া হচ্ছে, সে সেটিও খাচ্ছে, প্রাণ ভরে আনন্দ, কত আপন আপন, একবারে অন্তরের আপন, এক অন্য ব্যাপার, অন্য রূপ। এরপরেই সঙ্গে সঙ্গে যখন রাত বাড়ছে, সে কী করেছিল, পরীক্ষাটিতে মুখে পুরো একদম লেপে দিল, একদম স্নো ফোয়ারা করে একবারে পুরো যাচ্ছে, এবং তার সঙ্গে একদম লাঠি ফাটি দিয়ে ধুম ধারাক্কা কপাত সাপাত চাপাত করে পুরো একদম মেরে পিটে একদম। এই পরীক্ষাটির এটি ব্যবহারিক প্রয়োগ, কী অবস্থা! এবং আমরা এর যে ক্লাসগুলো করেছি এই লেভেলে, সেটা ম্যান এজেন্ডা, এটা প্লেলিস্ট করে রেখে দিচ্ছি, এবং এটা আমি দিচ্ছিও একটা কপি, যেটা আমরা খুঁজে পেতে আমাদের সুবিধা হবে। তো সুতরাং এই ভয়ঙ্কর অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এবং আমার সেই ছাত্র সায়ন পাল, এও মেডিকেল পড়ছে, আমাদের 37টা হয়ে গেলো, তার মধ্যে এও একটা, এর বাড়ির অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম, মামা বাড়িতে একটা বিয়ের ব্যাপারে, মামার মেয়ের, আমার মেয়েও সেখানে তার সঙ্গে খুনসুটি করছে। তো এই যে বিষয়গুলো, হ্যাঁ যে বললাম যে সব মানুষই কিন্তু খারাপ নয়, কিছু মানুষ রয়েছে যারা, যেমন এই মহারানা প্রতাপ থেকে শুরু করে, তার আগে বলি সাহিল আহমদকে আমাদের একটা পেন্ডিং প্রাইজ দেওয়া পড়েছিল, স্টেথোস্কোপ, এও একজন MBBS ছাত্র, তো সুতরাং তাকেও দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ঘটনা যেটা বললাম যে পড়াশোনা তো চলতেই থাকবে, মহারানা প্রতাপ, নেতাজি সুভাষচন্দ্র বসু, বীর শিবাজি, তো সেখান থেকে আরও সম্রাট অশোক থেকে ভারতবর্ষে এরা অনেক লোক যারা শুদ্ধ হয়েছেন, পরিশুদ্ধ হয়েছেন, নিজেদেরকে আগুনে পুড়িয়ে জ্বালিয়েছেন, হালামানের APJ আব্দুল কালাম, এবং আরও কত কত মনীষী, বিদ্যাসাগর, কে নেই। তো সুতরাং এইগুলো পারিবারিক খুনসুটির মজলিসে যে এই জায়গাগুলো, যাতে আমাদের মনের পশুগুলোকে আমরা একটু নাস্তানাবুদ করে রাখতে পারি, দমিয়ে রাখতে পারি, এগুলো তারই প্রয়াস। কারণ ওই যে বললাম যে ভালো লোকগুলোই ওই মহিলার ওই হাল করে ছেড়েছিলেন। তো সুতরাং খারাপরা কী করতে পারে, যারা অলরেডি খারাপ হয়ে গেছে। সুতরাং এই বিষয়টাকে আমাদেরকে দেখতে হবে, এই বিষয়ে কি বলছে। সুতরাং এই ঘটনাগুলো মানুষের দেখতে পাচ্ছি। এই কচুবনে হেগে গেল কালো কুকুরে, স্বাধীনতা ভোগ করে কিছু মির্জাফারে, মানে কচুবনটা সমাজটাকে বানিয়ে, আর আমরা যারা স্বাধীনতা পকেটে ভোগ করছি, যারা দিয়ে গেল আর আমরা ভোগ করে গেল মির্জাফারে। এই শিক্ষা বলো, মানে আমাদের শিক্ষিত চেতনা কী করে, সেইটা এখানে এটা দেওয়া হয়েছে। এখানে ওই যে বললো মানুষের কিছু না করলেই সমালোচনা, যা খুশি করে একটা অ্যারেন ব্যারেন করে তাকে পরে জড়িয়ে দাও করে একবারে কচুবন হয়ে যায়। কচুবনে হেগে যায় যেমন কালো কুকুরে, স্বাধীনতা ভোগ করে তেমন কিছু মির্জাফারে, কুকুরে মির্জাফারে। এ শিক্ষা বলো তখন কোথায় কি করে, কচুবনে হেগে যায় যেমন কিছু কালো কুকুরে, স্বাধীনতা ভোগ করে তেমন কিছু মির্জাফারে। হ্যাঁ, তো ফল বিফল মানে ব্যাপারটা কী হয়, আমি জানতাম না, বুঝতাম না যে কেন মানুষ কারোর সম্পর্কে জানে না, তার সম্পর্কে এমনি করে দিল। এটা কিন্তু সেই হিংসা বিদ্বেষে নয়, এমনি স্বভাবে মানুষের ভিতরেই লুকিয়ে রয়েছে, যেটা আমরা লুকিয়ে থাকা স্বভাবগুলো দেখলাম যে পরীক্ষাটি করা হয়েছে রিদেম 0। তো সুতরাং রেজাল্টগুলো দিয়ে থাকা এই বছরের একদম, এই বছরে যেগুলো বেরিয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তার সঙ্গে সবই রয়েছে। এরপরেও কেন ভালো ছাত্রছাত্রীদের একাংশকে আমাদের কাছে আসা থেকে আটকে রাখা হয়, আমি এই এক্সপেরিমেন্টটা না দেখলে আমি বুঝতে পারতাম না। এমনিই করে অনেকে, আমি বলি ভাই কারো বিপক্ষে আমি বলি না, আলফাল কথা বলি না, তাহলে বা কেন কারো সমালোচনা করি না, তবে আমার সঙ্গে কেন কি বলছি, সমাধান নেই, সমাধান আছে। উবান্তু জিওসমিন, মাটির সোদা মাটির গন্ধ, তার সঙ্গে উবান্তু মানে এক হয়ে কথাটার শপথ। আরো একবার চলো ফিরে যাই, তখনই কিন্তু আমরা এই সমস্ত লেজেন্ডারি লোকগুলোকে আমরা কাছে পাবো।
এবং আমরা এগিয়ে যেতে পারবো। তো হয়ে যাক সমাধান এখানে। হ্যাঁ, সমাধান কিন্তু রয়েছেই, কারণ মানুষের স্বভাব সিদ্ধ ভঙ্গিমাই মানুষ একে অপরের উপরে বিদ্বেষ পোষণ করে যায়। অনেক সময় সেটা ভিতরে থাকেও না, এটা অভ্যাস, খেয়ালে, এটা হিউম্যান মানে মানুষের মনস্তত্ত্ব। তো সুতরাং আমি যখন ভাবতাম অনেকের উপর আমার রাগ ধরতো, ছাত্রছাত্রী যারা পুরোনো দিনের, এরা কেন এরকমভাবে করছে, বা তারা যোগাযোগ রাখছে না, বা তারা সেইভাবে সহযোগিতা করছে না, তখন এইটা জানার পর আমি তাদেরকে পুরোপুরিভাবে ক্ষমা তো নই, আমি নিজে লজ্জিত হয়ে গেলাম যে আরে ভাই, তো মানুষ তো এরকমই করবেই, তুমি শুধু শুধু কেন অভিযোগ অভিমান, বৃথা কেন অভিযোগ অভিমান? দেখে নাও কে বাড়ায় সম্মান, কে করে তোমাকে মিনিমান। সবুজ প্রকৃতি। আরো একবার চলো ফিরে যাই, সবুজ প্রকৃতির বুকে দাঁড়াই, আনন্দের মহাসমুদ্রে ডুব দিই, কি হবে না ভেবে। আরো একবার চলো ফিরে যাই, সবুজ প্রকৃতির বুকে দাঁড়াই, আনন্দের মহাসমুদ্রে ডুব দিই, কি হবে না ভেবে। চলো প্রকৃতির সাথে বাঁধি ঘর, না করে কে আপন আর কে পর, সব সম্পর্কই তো দেওয়ার দেওয়া নির্ভর। একটা সম্পর্ক হয়ে থাক এই ব্যাংকিং ব্যবস্থার বাইরে হয়ে এমন। আরো একবার চলো ফিরে যাই, সবুজ প্রকৃতির বুকে দাঁড়াই, আনন্দের মহাসমুদ্রে ডুব দিই, কি হবে না ভেবে। আরো একবার চলো ফিরে যাই, সবুজ প্রকৃতির বুকে দাঁড়াই, আনন্দের মহাসমুদ্রে ডুব দিই, কি হবে না ভেবে। সমাধান চান, সবুজ প্রকৃতির কোলে ছুটে যান।